আসসালামু আলাইকুম। গত 1 সেপ্টেম্বর বিএনপির বার্ষিকী উপলক্ষেই হোক আর যেটাই হোক, প্রতিদিনই কিন্তু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়মিত বিভিন্ন ব্রিফিং দিয়ে যাচ্ছেন তার দলের কর্মীদের জন্য। তো সেখান থেকে আমি কিছু প্রতিবেদন বই করছি। জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান। কারো হটকারিতায় বিএনপির ক্ষতি সহ্য করা হবে না। এবং এরপরে আসছে, জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্রের জন্য জনগণ সরকারকে সহায়তা করতে প্রস্তুত। এটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। তো বিএনপি চেয়ারপারসন বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব সহায়তা করতে প্রস্তুত। এবং তিনি আরও বলেছেন, আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর হলেও জনগণ বিশ্বাস করে, গণতান্ত্রিক বিশ্ব এটি স্বীকৃত। তারেক রহমান আরও বলেন, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচার বিভাগ সহ সব ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। দেশকে ঋণ নির্ভর, আমদানি নির্ভর, পরনির্ভর রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে। শুধু একজন হাসিনাই পালিয়ে যাননি, তার বিনা ভোটের মন্ত্রিসভা, বিনা ভোটের সব এমপি, এমনকি তাদের নিয়োগ দেয়া বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। দেশে এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়। কথাটা খুবই সত্যি। এবং এই জন্যই আমি বললাম যে উনি যে কথাগুলো বলছেন, এগুলো যদি ভিতরে ধারণ করা যায়, এবং আমরা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট একটা নতুন বাংলাদেশ চাই, সেই আগের বাংলাদেশের যে রাজনীতি, সেটা এই নতুন জেনজির কাছে টিকবে না। এই ব্যাপারটা যদি প্রতিটা দল বুঝতে পারে, আমার মনে হয় আমরা বদল বা নতুন একটা বাংলাদেশ পাবো। এখানে এই কথাটা খুবই ভয়ঙ্কর যে আমরা কিন্তু সম্মান এবং সমৃদ্ধির পথে, প্রতিটা নাগরিকের কিন্তু একটা সম্মান আছে, যে জিনিসটা শেখ হাসিনা দেননি বলে আজকে তাকে পালিয়ে যেতে হয়েছে। তো এগুলো যদি সবাই বুঝে নেয় এবং সত্যি যদি এটা তাদের জীবনে কার্যকর করে, শুধু মুখে বললে হবে না, কাজেও সেটা দেখাতে হবে, তখন কিন্তু একটা বিশ্বাস আসবে এবং আমরা মনে করি আমরা সত্যি একটা স্বাধীন দেশ পেয়েছি। তারেক রহমান আরও বলেন, বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারকে কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। এটা কিন্তু অসম্ভব গুড একটা পয়েন্ট। কারণ যদি এই যে কার্যক্রমগুলোর স্বচ্ছতা, যেটা কখন কোন জায়গায় কি প্রজেক্ট নিচ্ছে, কি করছে, যার যার মতো, মানে এই যে বিগত 16 বছর ধরে যে দেশটাতে যে ফ্যাসিস্ট সরকার যা করেছেন, যা মনে হয়েছে তাই করেছেন, এবং তার মতো চাপিয়ে দিয়েছেন যে উন্নয়ন হচ্ছে, কোনো স্বচ্ছতা ছিল না। আমরা কিন্তু চাই যে আমাদের এমপি, মন্ত্রী যারাই আসবেন জনগণের ভোটে, তারা অবশ্যই তাদের একটা জবাবদিহিতা থাকতে হবে। শুধু দল, এখন বিরোধী দল আছেন বলেই নয়, যখন ভবিষ্যতে সরকারে যাবেন তখনও এই স্বচ্ছতা, জবাবদিহিতা খুবই জরুরি। এজন্যই বললাম যে উনি যে কথাগুলো খুব সুন্দর বলছেন, এগুলো বাস্তবেও খাটাতে হবে, এবং আমরা যদি এগুলোকে বিশ্বাস করি, তাহলে সেটার বিশ্বাসের মর্যাদা কিন্তু ভবিষ্যতে রাখতে হবে। এটা আমি এই মুহূর্তে যে বড় দুইটা দল, বিএনপি এবং জামাত, দুইজনের জন্যই বলছি। যেমন ডক্টর শফিকুর রহমানও বিভিন্ন জায়গায় কথা বলছেন, খুব ভালো লাগছে, কাজ করছেন, এবং এটা কন্টিনিউ যেন থাকে। সেই সাথে বিএনপি কথাগুলো বলছেন, তারা চেষ্টা করছেন যে যেই হটকারিতা করছে তাকে বাদ দিয়ে দেওয়ার, কিংবা পদ থেকে বাদ দেওয়ার, তাকে শাস্তি দেওয়ার, এমনকি মামলা পর্যন্ত করেছে। এটা খুবই ভালো একটা সাইন ভবিষ্যতের জন্য। কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি যদি এই মতবাদেও যায়, সেটাও কিন্তু খুব একটা খারাপ হবে না, যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যে কজন আমার দলের থাকবে ভালো থাকবে, এর বাইরে দরকার নেই। তো সেখানে বলেছেন, বিএনপি সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা, পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা, উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছেন। এই নিউ জেনারেশন কি চায় সেটা বুঝে বুঝে আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান এক একটা বিবৃতি দিচ্ছেন। যেমন উনি আরেকটা কথা বলেছেন যে
উনি এইটার পক্ষে একদমই সমর্থন করেছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এটা যেমন বোঝাই যাচ্ছে উনি নিউ জেনারেশন পালস ধরতে পেরেছেন, এবং সব ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য করার লক্ষ্যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগকে আলাদা করা, এটা যে কতটা জরুরি, প্রত্যেকটা মানুষ যেন তার যে বিচারের আশা নিয়ে যায়। সেটাই যে লাস্ট আওয়ামী লীগ সরকারকেও একজন আওয়ামী লীগ করছেন, কিংবা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন বলেই যে একজনকে আরেকজনের দোষের দিয়ে দেওয়া হবে, তা না। বিচার বিভাগ তার নিজের মতো কাজ করুক, আইন বিভাগ তার নিজের মতো কাজ করুক, এটাই তো আমাদের বাংলাদেশের কাছে চাওয়া, তাই না? নতুন বাংলাদেশের কাছে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং মত প্রকাশের স্বাধীনতাটা চাই। এই যে আজকে ওনার কথাগুলো ভালো লেগেছে, আমি আজকে খুব সুন্দরভাবে ওনার পক্ষে সুন্দর করে কথা বললাম। আবার যদি কখনো ওনার কথা খারাপ লাগে, তাহলে আমি সেই খারাপ লাগাটাও বলতে চাই। এটাই তো আমার স্বাধীনতা, কিংবা এটাই তো আমার মত প্রকাশের স্বাধীনতা, তাই না? তখন কিন্তু বলতে পারবেন না যে আপনারা কেন বলছেন, আপনি। খারাপ লাগলেও বলবো, ভালো লাগলে অবশ্যই প্রশংসা করব। এই স্বাধীনতাটার জন্যই আমরা নতুন করে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশটা করেছি, তাই না? তো এখন যদি আপনার যে কথাগুলো বলেছেন, এগুলো যদি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় বা নতুন বাংলাদেশে, তাহলে আমার মনে হয় যে বিএনপির জন্য যেমন ভালো, আমাদের দেশের জনগণের জন্যও ভালো। তো উনি নেতাকর্মীদের বারবারই উনি মনে করিয়ে দিচ্ছেন যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করতে, বন্যায় প্রতিশোধ পরায়ণ না হওয়া, নিজের হাতে আইন তুলে না নেওয়া, যেন যাতে হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন, সেদিকে খেয়াল রাখার আহ্বান বারবার জানাচ্ছেন। তো এই সব কিছু মিলিয়ে যদি এগুলো চলতে থাকে, সাধুবাদ অবশ্যই আমরা জানাবো।